ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম দ্রাং দিং দ্রাং ছ শুক্রায় নমঃ। ওম লিং ক্রিং সিং কমলে কমলালয়ে প্রসূত প্রসূত সিং লিং মহালক্ষ্মী নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। প্রভু রক্ষা করো। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শিশামন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 15 আগস্ট 2025 শুক্রবার, 30শে শ্রাবণ, কৃষ্ণপক্ষ, সপ্তমী। চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে 7টা 36 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে পেতে চলেছেন। আজকের দিনে দুটি নক্ষত্রের প্রভাব পাবেন, খারাপ নয়। আজকের দিনে অবশ্যই শুক্রদেবকে স্মরণ করবেন, মা লক্ষ্মীকে স্মরণ করে এগোবেন, ভালো ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন আজকের দিনে আলোচনা করা যায়। মূল আলোচনায় সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 13 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে আজকের দিনে 6টা 8 মিনিটে। আর প্রথম জোয়ার থাকছে আজকের দিনে সকালবেলা 10টা 30 মিনিট থেকে 11টা 30 মিনিট পর্যন্ত। আর বিকালবেলা ভাটা থাকছে আপনাদের 4টে 30 মিনিট থেকে 5টা 30 মিনিট পর্যন্ত। দ্বিতীয় জোয়ার আসবে রাত্রিবেলা 11টা থেকে 12টা পর্যন্ত সময়, এবং দ্বিতীয় ভাটাটা থাকছে পরের দিনে রাত্রিবেলার পরে। আগামীকাল আলোচনা করা যাবে। চন্দ্র আজকের দিনকে আপনার মেষ রাশিতে অবস্থান করছে, মঙ্গলের ক্ষেত্রে অবস্থান করছে, অগ্নিকারক গ্রহ। সেক্ষেত্রে আপনার সাহস, উদ্যম, শক্তি এগুলো বাড়বে বটে, কিন্তু অধৈর্য এবং তাড়াহুড়ো করার প্রবণতা দেখা দিতে পারে। তাই খেয়াল রেখে চলতে হবে। সারাদিন মনের মধ্যে উদ্যমী ব্যাপারটা থাকবে, কর্মচঞ্চলতা থাকবে, এবং পজিটিভ থিঙ্কিং করে যদি চলেন তাহলে আপনাদের সাফল্য আটকাতে কেউ পারবে না। দিনের অধিপতি হচ্ছে শুক্রদেব। সেক্ষেত্রে শৌর্য, বীর্য, বিলাসিতা, প্রেম, আনন্দ, শিল্পকলা এইগুলোর দিকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সপ্তমী তিথি যেহেতু থাকছে 11টা 49 মিনিট পর্যন্ত সময়, তো সেক্ষেত্রে বলবো দেখুন, দেবরাজ ইন্দ্র হচ্ছে এর অধিপতি দেবতা, তাই মধ্যম ফলদায়ী হয়ে থাকে এই তিথিতে। আর কোনো জায়গায় যাত্রা শুরু করতে পারেন, গৃহ নির্মাণ শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে অন্যান্য বিষয়ে আপনার একটু সাবধানতা অবলম্বন করে এগোতে হবে। আর রাত্রিবেলা 11টা 49 মিনিটের পর থেকে আপনার হচ্ছে অষ্টমী পড়ে যাচ্ছে। অষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিবদেব বা রুদ্রদেব হচ্ছে এই অষ্টমী তিথির দেবতা। কালাষ্টমী নামে পরিচিত। ভগবান ভৈরবের পূজা অর্চনা বিশেষ দিন। যারা যোগা প্রাণায়াম করেন, ঠাকুর দেবতার নাম গান করেন, যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে এগোন, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, রিসার্চ করার যারা, তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ডাক্তারি ক্ষেত্র পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো যে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। শক্তি এবং গভীরতা, আপনার মনের গভীরতা, শক্তি, ঊর্জা, এগুলো তাদের ক্ষেত্রেই ভালো হবে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, ভালো হবে। গণ্ডযোগ থাকছে 10টা 17 মিনিট পর্যন্ত। গণ্ড অর্থের বিপদের ব্যাপার, তাই এই যুগ চলাকালীন আমরা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না, বাধাবিঘ্ন আসবে। 10টা 17 মিনিট সকালবেলার পরে আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, সেই সময় বৃদ্ধির যোগ শুরু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে শুভ হবে। অর্থের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। আপনি যে কোনো কাজে সাফল্য প্রাপ্তির জন্য এগিয়ে যান, শ্রীবৃদ্ধি ঘটবে আপনার ক্ষেত্রে, ভালোর দিকে যাবে। সকাল 10টা 17 পর থেকে আপনার শুভ কাজ শুরু করুন, অনুকূল পথ পাবেন। বৃষ্টিকরণ থাকছে 12টা 58 মিনিট পর্যন্ত, মাঝরাত্রি পর্যন্ত থাকবে, দুপুরবেলা পর্যন্ত। তো সেক্ষেত্রে বলবো দেখুন, বৃষ্টিকরণ বা ভদ্রাও বলা হয় একে, এইটা না কোনো শুভ কাজ, যেমন বিবাহ, কথাবার্তা, গৃহপ্রবেশ করা, যাত্রা শুরু করা, নতুন ব্যবসা শুরু করা, এই শুভ উদ্যোগগুলো এই সময়কালে নিতে যাবেন না।
তাহলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। মাথায় রাখবেন, দুপুর 12টা 58 মিনিটের পরে গুরুত্বপূর্ণ কাজগুলো করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ববকরণ ববকরণ থাকছে, বব ও বালবকরণ পুরোটাই আমি বলে নিয়ে আলোচনা করি। বদ্রা শেষ হওয়ার পর এই করণগুলি খুব গুরুত্বপূর্ণ হবে, কেন বাদবাকি সময়টা আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে আর কি। দুটো নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না, যেহেতু আমি করণগুলো বলে দিয়েছি। বৃষ্টি, ভদ্রা করণ হচ্ছে বৃষ্টিকরণ, তারপর হচ্ছে কিনা যে ববকরণ বা বালবকরণ থাকবে, এবং 12টা 58 মিনিটের পরে মোটামুটি ঠিকঠাক থাকবে, ভালোর দিকে শুভ কাজগুলো করতে পারেন, সেই সময় ভালো হবে। অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে 7টা 36 মিনিট পর্যন্ত যদি চন্দ্র গমন করতে থাকছে, তো সেক্ষেত্রে বলবো দেখুন, অশ্বিনী কুমারদ্বয় বা দেবতা চিকিৎসক যারা, তারা এই নক্ষত্রের দেবতা আর কি। তো সেক্ষেত্রে গতি আসবে কাজের মধ্যে, শক্তি আসবে। যারা ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার জগতের বন্ধু, স্পিডি কাজকর্ম করতে হয়, দ্রুত গতিতে কাজকর্ম করতে হয়, এগুলো ক্ষেত্রে ভালো। নতুন কোনো কাজ শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছে। দিনের শুরুতে এই নক্ষত্রের প্রভাবে কাজের গতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। এরপরে যে সময়টা আপনারা পাচ্ছেন 7টা 36 মিনিটের পর থেকে সারাদিনই ভরণী নক্ষত্র দিয়ে যাবে। ভরণী নক্ষত্রের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে যমদেব, মৃত্যু বা ধর্মের দেবতা। উগ্র হয়ে থাকে, প্রচণ্ড উগ্র হয়ে থাকে। এটা জীবনচক্রের মৃত্যুর চক্র, সংযমের চক্র এবং রূপান্তরের প্রতীক। তো সেই জন্য শুক্রদেবের এই প্রভাবে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। একসাথে যেহেতু শুক্রদেব এবং ভরণী নক্ষত্র একসঙ্গে পড়েছে, তাই শিল্পকলার ক্ষেত্র, সৌন্দর্যের ক্ষেত্রে, সৃষ্টিশীল কাজের ক্ষেত্রে, খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট এবং ক্রিয়েটিভ জগতের বন্ধু, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের কাজকর্ম করেন, আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম করেন, ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনে। তাহলে সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, দুপুর 12টা 58 মিনিট পর্যন্ত সময়টা কিছুটা প্রতিকূল, তারপর অনুকূল দিকে যাবে। শুভ উদ্যোগগুলো সেকেন্ড হাফটা নিলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, সেটাই দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্যে বৃদ্ধি, যোগাযোগ বৃদ্ধি, কাজের পরিবেশ অনুকূল হওয়া, আর্থিক লেনদেনের ক্ষেত্রে, কেনাকাটার ক্ষেত্রে, বিনোদনের ক্ষেত্রে ভালো হবে, প্রেমের ক্ষেত্রে ভালো হবে। এগুলোকে একটু খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আর ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে ভালো সময়, যেগুলো ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:45 মিনিট থেকে 4:29 মিনিট পর্যন্ত। আধ্যাত্মিক কাজকর্ম করুন, যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান, এগুলো করার চেষ্টা করুন, ভালো হবে। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 15 মিনিট থেকে 12টা 7 মিনিট পর্যন্ত, এটাও শুভ সময়। নতুন ব্যবসায়িক চুক্তি করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অমৃতকাল থাকছে 1টা 36 মিনিট মাঝরাত্রি থেকে 3টে 6 মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়, এটাও জ্ঞানার্জনের জন্য অত্যন্ত ভালো। নতুন কোনো শিক্ষা গ্রহণ করা, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল দিয়ে থাকে। মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। আজকের দিনে সর্বার্থ সিদ্ধি যোগও থাকছে 5টা 13 মিনিট ভোরবেলা থেকে 7টা 34 মিনিট সকালবেলা। অত্যন্ত শুভ। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান থেকে আরম্ভ করে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, বাড়ি ঘরদোর কিনতে পারেন, ভালো হবে। এবং কোনো জায়গায় দূর যাত্রা করতে পারেন, গোল্ড পারচেস করতে পারেন, যে কোনো ধরনের জিনিস পারচেস করতে পারেন, শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো হবে। রবি যুগের ক্ষেত্রে তৈরি হতে যাচ্ছে 5টা 13 মিনিট থেকে 7টা 36 মিনিট, একই সময় থাকছে। তো সেক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট বাড়িতে নিয়ে আসতে পারেন, বা চাকরি ইন্টারভিউ, সরকারি চাকরি ইন্টারভিউর জন্য অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন, মেডিকেল সংক্রান্ত কোনো ডিসিশন নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সরকারি যে কোনো কাজের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হলে এই সময় নিতে পারেন, ভালো হবে। অমৃত যোগ থাকছে আজকের দিনে 12টা 48 মিনিট মাঝরাত্রি থেকে 3টে 1 মিনিট মাঝরাত্রি পর্যন্ত শুভ ও সময়। এবং মহেন্দ্র যোগও থাকছে আজকের দিনে 5টা 17 মিনিট থেকে 6টা 57 মিনিট পর্যন্ত, অত্যন্ত শুভ। এবং 10টা 23 মিনিট থেকে 12টা 49 মিনিট পর্যন্ত সময়, এই সময়টা অত্যন্ত শুভ। এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা বেশি থাকছে। আজকের দিনে রাহুকাল থাকছে বাজে সময় 10টা 4 মিনিট থেকে
41 মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে দুর্মুহূর্ত থাকছে 7টা 48 মিনিট থেকে 8টা 40 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং 12টা 7 মিনিট দুপুরবেলা থেকে 12টা 58 মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময়। কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। বারবেলাও থাকছে আজকের দিনে 8টা 27 মিনিট থেকে 10টা 4 মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে, এবং কালবেলা থাকছে এর পরেই 10টা 4 মিনিট থেকে 11টা 41 মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে, এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা 8টা 55 মিনিট থেকে 8টা 55 মিনিট থেকে 10টা 18 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য। এই সময়গুলো একদম ব্যবহার করবেন না, বাজে সময়, সব কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।